এই সময় এসে যদি আপনি আইফোন 13 মিনি নেওয়ার চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব যে আইফোন 13 মিনি নিলে আপনার কোন কোন সুবিধা হবে, কোন কোন অসুবিধা হবে, আইফোন 13 মিনি দিয়ে আপনি কোন লেভেলের আউটপুট এক্সপেক্ট করতে পারেন আজকের ভিডিওতে তাই নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আইফোন 13 মিনি আপনারা নাম শুনেই বুঝে যাচ্ছেন যে এটা হচ্ছে অন্যান্য ফোন থেকে একটু ছোট হবে। এটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 5.4 ইঞ্চের একটি HDR OLED ডিসপ্লে, 60 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যেটা কিনা অনেক ভালো ডিসপ্লে। যদিও 60 হার্জের ডিসপ্লে, বাট ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। বাট যেহেতু ডিসপ্লে সাইজটা অনেক ছোট তাই কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স অত একটা ভালো হবে না, যেটা কিনা স্বাভাবিক বিষয়। যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, আইফোনের বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ হয়ে থাকে সব সময়, এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আইফোন 13 মিনিতে অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে এবং পিছনে গ্লাস ব্যাকশিল্ড ইউজ করা হয়েছে, যেটা মোটামুটি শক্তপোক্ত আমরা বলতে পারি। আইফোন 13 মিনিতে আইফোন 13 এর মতন সেম টু সেম ক্যামেরা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আইফোন 13 মিনিতে অবশ্যই আপনারা ভালো ক্যামেরা পেয়ে যাবেন। এখানে দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং আরেকটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা দিয়ে দিনের বেলা আপনারা অসাধারণ ছবি তুলতে পারবেন। কারণ আমরা জানি অ্যাপেল দিয়ে অলওয়েজ ভালো ছবি তোলা যায় এবং ভিডিও করা যায়, আর এটা হচ্ছে অ্যাপেলের তেমন একটা পুরাতন ডিভাইস না। আইফোন 13 এর কাছাকাছি সময় এটা রিলিজ হয়েছিল, তাই আমরা বলতে পারি এটা দিয়ে আপনারা ভালো ক্যামেরার আউটপুট পেয়ে যাবেন। আর যদি এটা দিয়ে ভিডিও করার চিন্তা করেন তাহলে আপনারা অবভিয়াসলি এটা দিয়ে ভালো ভিডিও ক্যাপচার করতে পারবেন। বিশেষ করে এর যে আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে এটা দিয়ে আপনারা এইভাবে ধরে ভ্লগিং স্টাইলে কিন্তু একটা ভ্লগিং চ্যানেল দাঁড় করাতে পারেন। আপনারা আপনাদের যে কোনো ভ্লগিং ভিডিওটা দিয়ে অনায়াসে শুট করতে পারবেন, আর এটার কোয়ালিটি হবে কিন্তু টপ নচ লেভেলের। বাট এখানে আপনারা কিন্তু ডেডিকেটেড কোনো নাইট মুড পাবেন না, যার ফলে নাইট মুড আপনারা চাইলে অন অফ করে ছবি তুলতে পারবেন না। এক্ষেত্রে আপনার ফোনের উপরে নির্ভর করতে হবে, অর্থাৎ আপনার ফোন যদি মনে করে যে আপনি অনেক ডার্ক সিচুয়েশনে আছেন সেক্ষেত্রে আপনার নাইট মোড চালু করে দিবে। বাট আপনি যদি নিজে দেখেন যে আপনি একটা অন্ধকারের ভিতরে আছেন, বাট ফোন যদি এটা ডিটেক্ট না করতে পারে সেক্ষেত্রে কিন্তু নাইট মোড অন হবে না, যেটা কিন্তু আমার কাছে একটা খারাপ বিষয় মনে হচ্ছে। যদি এটা ম্যানুয়াল ভাবে অন অফ করা যেত তাহলে অবভিয়াসলি নাইট ফটোগ্রাফি আরেকটু ইমপ্রুভ হতো। প্রসেসর নিয়ে যদি বলতে চাই, আইফোন 13 মিনিতে অ্যাপেলের A15 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে এবং 4GB RAM ব্যবহার করা হয়েছে। এক কথা যদি আপনাদের বলতে চাই তাহলে বলবো যে এটা দিয়ে আপনারা অসাধারণ লেভেলে আউটপুট পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা যে কোনো কাজ এটা দিয়ে খুব অনায়াসে করতে পারবেন। ইভেন A14, A13, A12 পর্যন্ত আপনারা যদি যান বা A11ও যদি যান, ওইখানে কিন্তু আপনারা অসাধারণ লেভেলের প্রসেসিং পাওয়ার পেয়ে যাবেন। আর এটা হচ্ছে A15 বায়োনিক চিপস। আশা করি আপনারা বুঝতেছেন যে এটা দিয়ে আপনারা কোন লেভেলের প্রসেসিং পাওয়ার পাবেন। বাট এই ফোনের যে মেন সমস্যা সেটা এটার সাইজ না, এটা হচ্ছে ব্যাটারি সাইজ। অর্থাৎ এই ফোনে কিন্তু খুবই ছোট একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, মাত্র 2438 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আপনারা অ্যারাউন্ড 4 ঘন্টার আশেপাশে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর আপনারা যদি একটু হেভি ইউজ করেন এইটার টাইমিং আর একটু কম বেশি হতে পারে, এটা আপনার ইউজ কেসের উপরে ডিপেন্ড করবে। বাট আমার কাছে যদি পার্সোনালি বলেন এখন যে আইফোন 13 মিনি আমার এই সময় এসে নেওয়া উচিত কিনা, আমি আপনাদের কাছে সাজেস্ট করবো যে আপনারা যদি আইফোন 13 মিনি কেনার চিন্তা করে থাকেন বা আপনার যদি এইরকম বাজেট থাকে তাহলে আপনারা আইফোন 12-এ যেতে পারেন, ওখানে আপনারা ভালো ব্যাকআপ পাবেন। আপনারা চাইলে কিন্তু 11ও নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বাজেট বেঁচে যাবে, কিন্তু ওইখানে কিন্তু আপনারা অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আপনার মানে বাজেট অনুযায়ী ভ্যালু ফর মানি একটা ফোন পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড যদি কেনেন। তো আজকের এই ছোট ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। আসসালামু আলাইকুম।